বিনোদনের যতগুলো মাধ্যম আছে তার মধ্যে সঙ্গীত বা গান অন্যতম। গানে গানে প্রকাশ পায় হাসি, কান্না, রাগ, অভিমান, নানা রকম অনুভূতি। সেই গান পাগল দুজন এই প্রজন্মের সঙ্গীত শিল্পীকে নিয়ে হাজির হয়ে গেলাম মিউজিক অ্যান্ড রিদমের সাথে আছি পারিহা। এবং আজ আমাদের সঙ্গে যে দুজন আছেন তাদেরকে কিন্তু আমরা পেয়েছি ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজছে বাংলাদেশের রিয়েলিটি শোর মধ্য দিয়ে। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী টুটুল এবং সেই সঙ্গে আছেন প্রিয়াঙ্কা। দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এই প্রজন্মের দুজন সঙ্গীত শিল্পী, খুব আশা করে আজকে দর্শক দেখছে, আমিও দেখছি আজকে কি কি গান তোমরা গাইবে, শোনাবে। গান দিয়ে শুরু করি আমরা। আজকে কার গান দিয়ে শুরু করব? আচ্ছা, আমি প্রথমে গান করছি। আমি প্রথমে যে গানটি করছি একটি দেশাত্মবোধক গান। আচ্ছা, যেহেতু ভাষার মাস। ভাষার মাস, হ্যাঁ, সমস্ত তো ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবশ্যই একটি দেশে গান দিয়ে শুরু করি। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি প্রথমে একটি দেশাত্মবোধক গান করছি। এই গানটি আমার নিজের গান। আচ্ছা, মৌলিক গান। মৌলিক গান, হ্যাঁ। বাহ। তো এই গানটি সুর করেছেন টিপু ভাই, অবস্কিউট ব্যান্ডের টিপু ভাই, এবং গীতিকার মহিউদ্দিন মুন্সি। তো শুনে ফেলে আশা করি সবাই ভালো লাগবে গানটি। ধন্যবাদ। আমায় যদি প্রশ্ন করে বাংলা ইতি কথা, একটি বলব মাতৃভূমি, অন্যটি স্বাধীনতা। আমায় যদি প্রশ্ন করে বাংলা ইতি কথা, একটি বলব মাতৃভূমি, অন্যটি স্বাধীনতা। মাগো তোমার জন্য লড়ব আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ, এ বুকের তাজা রক্ত ঢেলে করব তোমায় শুদ্ধ। আমায় যদি প্রশ্ন করে বাংলা রীতি কথা, মাগো আমরা তোমার নতুন যোদ্ধা, গাইছি তোমার গান মাতৃভূমির যে বড় নেই কোনো ধর্ম, তোমার জন্য লড়ব আমরা লাখো জনতা। মাগো তোমার জন্য লড়ব আবার তৃতীয় বিশ্বযুদ্ধ, এ বুকের তাজা রক্ত ঢেলে করব তোমায় শুদ্ধ। আমায় যদি প্রশ্ন করে বাংলা রীতি কথা, আমরা তোমার নতুন যোদ্ধা, গাইছি তোমার গান শত্রু এলে তোমার জন্য দেব আমরা
হারাবো তাজা প্রাণ, তোমার জন্য লড়বো আমরা লাখো জনতা। মাগো তোমার জন্য লড়বো আবার তৃতীয় বিশ্বযুদ্ধ। এ বুকের তাজা রক্ত ঢেলে করব তোমায় শুদ্ধ। আমায় যদি প্রশ্ন করে বাংলার একটি কথা, একটি বলবো মাতৃভূমি, অন্যটি স্বাধীনতা। মাগো তোমার জন্য লড়বো আবার তৃতীয় বিশ্বযুদ্ধ। এ বুকের তাজা রক্ত ঢেলে করব তোমায় শুদ্ধ। মাগো তোমার জন্য লড়বো আবার তৃতীয় বিশ্বযুদ্ধ। এ বুকের তাজা রক্ত ঢেলে করব তোমায় শুদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নতুন প্রজন্ম এগিয়ে যাবে, সে আশা কিন্তু আমরা করছি। এবং যখন দেশের গান এ প্রজন্মের কারো মুখে শুনি, গলায় শুনি, তখন না অন্যরকম একটা স্পিড কাজ করে, তাই অবশ্যই, না? হ্যাঁ। সাথে সাথে মনে হয় যে কেমন যেন লাগে, আর পরিবেশটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। অবশ্যই, গাইতেও ভালো লাগে এই ধরনের গান, শুনতেও ভালো লাগে। অবশ্যই। প্রিয়াঙ্কা, তোমার কাছে আসবো। হ্যাঁ, প্রথমে একটি নজরুল সঙ্গীত দিয়ে শুরু করতে চাই আচ্ছা, আজকের অনুষ্ঠান। সেদিনও বলেছিলে সেই সে ফুল বনে আবার হবে দেখা ফাগুনের অবসানে। সেদিনও বলেছিলে সেই সে ফুল বনে আবার হবে দেখা ফাগুনের অবসানে। সেদিনও বলেছিলে ফাগুন এলো ফিরে লাগে না মন কাজে আমার হিয়া ভরে উদাসী বেণু বাজে। ফাগুন এলো ফিরে লাগে না মন কাজে আমার হিয়া ভরে উদাসী বেণু বাজে। সুধাই তব কথা দক্ষিণ সমীরণে। সেদিনও বলেছিলে সেই সে ফুল বনে আবার হবে দেখা ফাগুনের অবসানে। সেদিনও
বন্ধু ভুলিলে পথ কি গো, বারেক দিয়ে দেখা লুকালে মায়া মৃগ, শপথ ভুলিয়াছ বন্ধু ভুলিলে পথ কি গো, বারেক দিয়ে দেখা লুকালে মায়া মৃগ, আঁচলে হলো লয়ে হলো না মালা গাঁথা, আশার পথ তব ঢাকিল ঝরা পাতা, পূজার চন্দন শুকালো অঙ্গনে, সেদিন বলেছিলে সেই সে ফুল বনে, আবার হবে দেখা ফাগুনের অবসনে, সেদিনও বলেছিলে সেই সে ফুল বনে, আবার হবে দেখা ফাগুনের অবসনে, সেদিনও বলেছিলে। এই সময় নজরুল সঙ্গীত শুনতে এত ভালো লাগলো। প্রিয়াঙ্কা, তোমার শুরুটা কি নজরুল সঙ্গীত দিয়ে? হ্যাঁ, আমার সঙ্গীত জগতের শুরুটা নজরুল সঙ্গীত দিয়ে। এখন আধুনিক গান সব ধরনের গানই করা সব হয়, ধরনের গানই। তবে নজরুল গাইতে বেশি ভালোবাসি, বেশি ভালো সব লাগে, সময় ভালোবাসি। শুনতেও ভালো লাগছিল আমাদের। ধন্যবাদ। দর্শক আছেন, ফোন নিয়ে আসি আমরা। অবশ্যই। হ্যালো, হ্যালো সালাম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি রানা বলছিলাম। আচ্ছা, রানা ভাইয়া কথা বলুন। হ্যাঁ রানা ভাই, কেমন আছেন আপনি? টুলু ভাই, খুব ভালো লাগতেছে প্রোগ্রাম। থ্যাংক ইউ। আর প্রিয়াঙ্কাকে অনেকদিন পর দেখতেছি। হ্যাঁ, রানা ভাই কেমন আছেন? এই তো ভালো, আর খুব ভালো হচ্ছে গান, আর থ্যাংক অনেক ইউ। ভালো লাগতেছে সবাই দেখে একটা দেওয়ার। আর Thank you. পেছনে পলাশ ভাইকে অনেক সুন্দর লাগতেছে আজকে। পলাশ ভাই অলওয়েজ সুন্দর। সবাই সুন্দর, সবাই সুন্দর। হ্যাঁ, ভালো গান আছে, আরো ভালো গান আশা করছি। বসে বসে আমরা সবাই মিলে দেখতেছি। অবশ্যই অবশ্যই। অবশ্যই রানা ভাই, Okay. শুনতে থাকুন। অনেক ধন্যবাদ। Okay. অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। এবার তোমার কাছে আসবো। আমি এবার একটা আধুনিক গান করছি। খুব সুন্দর একটি গান, অনেক পরিচিত একটি গান। আচ্ছা, নীলাঞ্জনা। আর কিছু না বলি, ওই নীল কারণ এই নীল। গানটি সবার মুখে মুখে, তো আমি চেষ্টা করছি। ঠিক আছে। ওকে। নীলাঞ্জনা, ওই নীল নীল চোখে চেয়ে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা, বিরহ ব্যথাতে এমন ভেঙে যায়, না পাওয়ার আধারে
মানুষগুলো কেঁদেছে তোমার দ্বারে, আজ সব ব্যথা ভুলে যাব, চেয়ে দেখো না তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি। আমি বোঝাতে তো কিছু পারি না, নীলাঞ্জনা। বহুদিন পরে এসেছে মধুমাস, তোমার যত সুখ সে তো আমার সন্ন্যাস। মেঘের ডানাই রূপে সোনালি ছায়ায়, প্রেমে ভরা চোখে সুখের নেই সীমানা। সেই সুখ চোখে নিয়ে আমায় সুখী করো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি। আমি বোঝাতে তো কিছু পারি না। দেশ ছেড়ে বই দেশি হইলাম, বন্ধুর আশা করে আমায় ছেড়ে প্রাণ বন্ধু গেল কার বসরে। ছাড়লো মোরে প্রাণ বন্ধু, ছাড়লো মোরে প্রাণ বন্ধু, কোন বাসখী মন্ত্রণায় প্রেম করিয়া বললাম ভীষণ যন্ত্রণায়। সখী প্রেম করিয়া বললাম ভীষণ যন্ত্রণায়। মিষ্টি মধু কথা কইয়া মন নিল কারিয়া, কাছে টেনে এখন বন্ধু বিরসত দিল। দিবানিশি জলে আগুন, দিবানিশি জলে আগুন, কোন বাসখী মন্ত্রণায় প্রেম করিয়া পড়লাম ভীষণ যন্ত্রণায়। সখী প্রেম করিয়া পড়লাম ভীষণ যন্ত্রণায়। বন্ধুর প্রেমের এত জ্বালা, বন্ধুর প্রেমের এত জ্বালায় আগে আমি বুঝি নাই প্রেম করিয়া পড়লাম ভীষণ যন্ত্রণায়। সখী প্রেম করিয়া পড়লাম ভীষণ যন্ত্রণায়। সখী প্রেম করিয়া পড়লাম ভীষণ যন্ত্রণায়। খুব সুন্দর, এবং নতুন করে যখন শুনছি তখন ভালো লাগছে। ফোক গান তো এমনিই শুনতে ভালো লাগে, তাই না? আমাদের এইসব গানগুলো মানে আত্মার গান, মানে ভিতরের গান। এই গানগুলো গাইলে মানে একটা ফিল, অন্যরকম একটা ফিল আসে, মানে খুবই এবং excited। যেটা হয় যে খুব সহজ কথা, যেটা খুব সহজে শ্রোতার কানে পৌঁছে যায়, এবং মনে হয় না যে মনের কিছু কথা বলে দিচ্ছে গানে অবশ্যই, গানে, হ্যাঁ, তেমন খুব সুন্দর একটি গান। দর্শক আছেন, ফোনটি নিয়ে আসি আমরা। অবশ্যই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার সঙ্গে কথা বলছি আমরা? জি, আমি
আমি হচ্ছে যাবেন চিটাগাং মাদাম বিবি হাট থেকে ফোন দিয়েছি। আচ্ছা, চিটং থেকে ফোন দিয়েছেন, কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি, আমি ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। সরি, হ্যালো। ভাইয়াই কথা বলছেন। আমি কথা বলছি, বলুন আপনি। হ্যাঁ ভাই, আপনাকে আজকে অনেক বেটার হচ্ছে, আর স্পেশালি আমি আপনার অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে আপনি, আমার একটা রিকোয়েস্ট ছিল। বলেন, হ্যাঁ বলেন। মানে আপনার যে ফেভারিটটা মা নিয়ে আপনি যে গানটা করেছিলেন, হ্যাঁ হ্যাঁ। ওই গানটা কি আমার জন্য এগেস্টে 2 লাইন শোনাবেন? আমি আপনার খুব ফ্রেন্ড। কোন গানটা? আচ্ছা, মা নিয়ে একটি গানের কথা বলছিল। হ্যাঁ, আপনি যে গানটা গেয়েছিলেন যেটা অনেকটাই অন্যরকম ফেমাস হয়েছিল, যে গানটা ঠিক আমার মনে পড়ছে না গানটা। ক্লোজ আপের ওই আকাশের তারা তারাই। হ্যাঁ হ্যাঁ, ওই গানটাই। আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য। ধন্যবাদ। দুটো লাইন কি তুমি আচ্ছা, শুনিয়ে দিবে তাকে? থ্যাংক ইউ সো মাচ। ওই আকাশে তারাই তারাই চাঁদে জোছনা ঝিরি ঝিরি কাপন তোলায় উদাসী হাওয়ায় আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতায় স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায় আমি খুঁজেছি তোমায় মাগো আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় মাগো আমি খুঁজেছি তোমায়। থ্যাংক ইউ। খুব সুন্দর। এবং সব মাদেরই আসলে ভালোবাসি, একটা মাকে না, সব মাকে আমরা সব মাকে, ভালোবাসি, বাংলা মাকেও আমরা ভালোবাসি। আমরা আবার ফিরে আসবো, কিন্তু শেষ বিরতি নিতে হচ্ছে, শেষ বিরতির পরে। প্রিয় দর্শক, মিউজিক অ্যান্ড রিদম থেকে নিতে হচ্ছে বিরতি। শেষ বিরতি বলছিলাম, কিন্তু অনুষ্ঠান কিন্তু শেষ হয়ে যায়নি, আরও চলবে অনেকক্ষণ। গানও সাথে থাকবে, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম মিউজিক অ্যান্ড রিদম নিয়ে। আমাদের সঙ্গে আছেন এই প্রজন্মের দুজন সঙ্গীত শিল্পী। চলে আসছি তোমাদের কাছে। গান দিয়ে তো ব্যাক করবো আমরা, যেটা বলেছিলাম বিরতির আগে, আমরা গান শুনবো। এবারে আমি একটি গান করছি, আমার খুব পছন্দের একটি গান, শ্রুতেও হৈমতী শুক্লা ম্যামের একটি গান করছি আমি। ভালোবাসি বলে ভালোবাসি বলি না, ভালোবাসি বলে ভালোবাসি বলি না, দু চোখে দরস হয়ে মিশে আছো বলে তাই তোমারে খুঁজিতে নয়ন মেলি না, ভালোবাসি বলে ভালোবাসি বলি না, ভালোবাসি বলে ভালোবাসি বলি না। জীবন মরুভূমে একাকী তরুর মতো অসহায় শাখা মেলে আকাশে চেয়েছে কত, জীবন মরুভূমে একাকী তরুর মতো অসহায় শাখা মেলে আকাশে চেয়েছে কত, বর্ষার মতো এলে ভরে দিলে ফুলে ফলে শিকড়ে মিশেছ বলে তাই চলি না
আছো বলে তাই তোমারে খুঁজিতে নয়ন মেলে না, ভালোবাসি বলে ভালোবাসি বলি না। Nisa pa ma ga ma pa sa ni, nisa pa ni sa re ga ma ga sa sa ni ni da pa, pa da ni re sa ma pa da sa ni re ga ma da pa re ga sa। নদী কুলু কুলু জানে বনানিও মোর মোরে, হৃদি জানে স্পন্দন আখি ঝরো ঝরো ঝরে। নদী কুলু কুলু জানে বনানিও মোর মোরে, হৃদি জানে স্পন্দন আখি ঝরো ঝরো ঝরে। ভাষাহীন ভাষা দিয়ে হৃদয়ে ভরেছ হিয়ে, কথারে ছলনা দিয়ে তাই চলি না, ভালোবাসি বলে ভালোবাসি বলি না। দু চোখে দরস হয়ে মিশে আছো বলে তাই তোমারে খুঁজিতে নয়ন মেলে না, ভালোবাসি বলে ভালোবাসি বলি না। ভালোবাসি বলে ভালোবাসি বলি না, ভালোবাসি বলে ভালোবাসি বলি না। অনেক কঠিন একটি গান, সুন্দর, অনেক সুন্দর একটি গান। গানের মধ্যে হারিয়ে গেছিল। হারিয়ে গিয়েছিল Thank এবং you. এই গানের মধ্যে কিন্তু অনেক কাজ আছে, তাই না? আমরা তো আসলে এত বোঝা না, কিন্তু বুঝতে পারি যে খুব সহজ না, আসলে গানটা অনেক কঠিন একটি হ্যাঁ, গান। অনেক কঠিন ছিল, যদিও ভালো করে গাইতে পারলাম না অসুস্থতার কারণে। নেক্সট টাইম দর্শক অনেক অনেক সরি, আমার আজকের পারফরমেন্স হয়তো খুব একটা ভালো হচ্ছে না, আমি খুবই অসুস্থ, সেজন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। নিশ্চয়ই আগামীতে আরো ভালো আগামীতে হবে। আরো ভালো জার্নি তো পারফরমেন্স দেওয়ার মাত্র চেষ্টা শুরু করব। হয়েছে, আর অনেক দূর তোমরা এগিয়ে যাবে, মাত্র তো জার্নি শুরু হয়েছে। দর্শক আছেন আমাদের সাথে, ফোন নিয়ে আমরা ফিরে আসি। শিওর। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কার সঙ্গে কথা বলছি আমরা? আমি জামালপুর থেকে টিপু বলছিলাম। হ্যাঁ টিপু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টুটুলের গান এবং প্রিয়াঙ্কার গান খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভাইয়া। শুরুতে একটু ধন্যবাদ দিতে চাই এই আয়োজক, যিনি প্রযোজক আর কি, এবং মিউজিশিয়ান যাদের জন্য টুটুল প্রিয়াঙ্কা এত সুন্দর গান করছে, তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই। আর সময় নষ্ট করবো না, আমি টুটুলের কণ্ঠে আমি আর বিনা একটি গান শুনতে চাই, ধ্রুবতারা একটি গান। ওটা হয়েছে কিনা আমরা জানি না, ধ্রুবতারা। সম্ভব হয়। আচ্ছা, অনেক চেষ্টা ধন্যবাদ করবো। ফোন করার ঠিক আছে। জন্য। এবং সত্যি এই আয়োজনটা কিন্তু একার কিছু না, এটা হচ্ছে টিম ওয়ার্ক, যেহেতু সবাই মিলে পার্টিসিপেট করেছে, এই জন্য এত সুন্দর। আমার মনে হয় যে আমরা গানে যাব, তার আগে যারা বাজাচ্ছে এতক্ষণ ধরে তাদের সঙ্গে পরিচয় করে হ্যাঁ, দেব। কিন্তু নিশ্চয়ই। এই মুহূর্তে লাইনে আরেকজন যোগ দিয়েছেন আমাদের সঙ্গে, ফোনটা আমরা নিয়ে আসি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আমি রালিমা আজাদ আখি বলছিলাম, ফরিদপুর থেকে। আচ্ছা আপু, বলুন। জি, আপনি ভালো আছেন? আপনি? খুব ভালো আছে, এত সুন্দর করে জিজ্ঞেস করলে তো ভালো থাকতেই হবে। থ্যাংক ইউ। বলুন। আমি প্রিয়াঙ্কার সাথে কথা বলতে যাচ্ছিলাম। নিশ্চয়ই। আখি আপু, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? অনেক ভালো। তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে, তোমার Thank গানগুলো you. অনেক সুন্দর। থ্যাংক ইউ। শুভকামনা রইলো। থ্যাংক ইউ আর আখি আপু। পাশে টুটুল ভাইয়াকে আমার সালাম। ওয়ালাইকুম আর আসসালাম। ভাইয়া, আপনি ভালো আছেন? আচ্ছা ভালো, আপনি ভালো আছেন? জি ভাইয়া। ভাইয়া, আপনাকেও শুভকামনা। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আখি আপু ফোন করার জন্য। আখি মেল আর কিছুক্ষণ থাকতে হবে, এই আয়োজন যতক্ষণ থাকে। আচ্ছা, সবার সঙ্গে একটু পরিচয় করে দেবো আমরা। পরিচয় করে দিচ্ছি। কিবোর্ডে রয়েছে রাজু ভাই,
গিটারে রয়েছে আমার বড় ভাই পলাশ ভাই, তার একটি গানও করা হয়েছে আমার। এবং অক্টোপেডে রয়েছেন রাকিব ভাই, বেইজে রয়েছেন রতন ভাই, এবং অনেকগুলো যন্ত্র নিয়ে যে দাঁড়িয়ে আছে বা বসে আছে সে হচ্ছে অন্ধকার ভাইয়া, সে হচ্ছে অন্ধকার ভাইয়া, অন্ধকারের মধ্যে উজ্জ্বল। উজ্জ্বলদা। আমাদের সবাইকে সবার অসংখ্য প্রিয় অসংখ্য উজ্জ্বলদা। ধন্যবাদ, কারণ তাদের জন্যই আমরা গান গাইতে পারছি। এর এবার- মধ্যে ছোট্ট একটা মেসেজ দিচ্ছি আমি। পলাশ ভাই, আচ্ছা, পলাশ ভাই একটি গান করেছে, আমাকে দিয়ে করিয়েছে, আমাদের ক্লোজ আপের স্মৃতি আপু আর আমি, আচ্ছা, ডুয়েট আচ্ছা। একটি গান। ওই গানটি একটি লাইন শোনাচ্ছি আমি, এরপর আচ্ছা। এটা সোলো গানকে। ঠিক আছে। ভালোবেসে তোমায় আমি রাখবো বুকের মাঝে, ভাবি তোমার সারা বেলা, সকাল দুপুর সাঁঝে, ভালোবেসে তোমায় আমি রাখবো বুকের মাঝে। থ্যাংক ইউ। আমার নতুন একটি গান, আশা করি সবাই রিসেন্টলি গানটি পাবেন। আমি পরের আর গানে এখন আমি যাচ্ছি। যে গানটি করছি, আমার মনে হয় টুটুল ভাইয়া তুমি ঠিক করতে করতে আমি একটা ফোন নিয়ে নেই। হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন ভাইয়ার সঙ্গে আমরা কথা বলছি? জি, আমি উজ্জ্বল বলছি, উজ্জ্বল? থেকে। জি বলুন। ভালো আছেন আপু? খুব ভালো আছি ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ, আমরা ভালো আছি। আমরা আসলে 3 বন্ধু একসাথে আপনাদের এই প্রোগ্রামটা দেখছি, আমাদের খুব ভালো লাগছে আপনাদের এই থ্যাংক প্রোগ্রামটা। ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপু, আমি একটু প্রিয়াঙ্কা আপুর সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি ভাইয়া বলুন, কেমন আছেন আপনি? এই তো আপু, ভালো আছি। আপনি ভালো আছেন? জি অনেক ভালো। আচ্ছা, আপনি যে বললেন যে আপনার শরীরটা অনেক খারাপ, আপনি গান গাইতে ঠিকভাবে পারছেন না, কিন্তু তারপরও আপনার গানটা শুনতে আমাদের অনেক ভালো লাগছে। আর Thank you, ভাইয়া। আমরা সবাই চাই যে আপনি তাড়াতাড়ি সুস্থ হন এবং সুস্থ হওয়ার পরে আমাদের আরো ভালো ভালো গান উপহার দেন। অনেক অনেক ধন্যবাদ, আরো অনেক ভালো গান উপহার দেওয়ার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আর দেরি করবো না, গানে চলে যাই আমরা। ওকে, আমি এবার যে গানটি করছি, এই গান গেয়েছেন শ্রদ্ধেয় তপন চৌধুরী স্যার, এই এমন পরিচয়। গানটা অনেক সুন্দর। এ এমন পরিচয়, অনুভূতি প্রার্থনা, এ এমন পরিচয়, অনুভূতি প্রার্থনা, সবই নয় নিবেদন, কিছুই যে লাগে না, নিজেরই অজান্তে, হৃদয়ের অনন্তে, কিছু কথা ভালো লাগা করে যাই রচনা, এ এমন পরিচয়, অনুভূতি প্রার্থনা, এ এমন পরিচয়, অনুভূতি প্রার্থনা।
আধারে চুপি চুপি আঁকা বাঁকা তুলিতে কত ছবি এঁকে যায় এত আপন করে। আধারে চুপি চুপি আঁকা বাঁকা তুলিতে কত ছবি এঁকে যায় এত আপন করে। এ যেন প্রভাতে গভীর আবেশে, এ যেন প্রভাতে গভীর আবেশে স্নিগ্ধ শিশির বোনা। এ এমন গীতিময় কিছু শুভ সূচনা, এ এমন পরিচয় অনুমতি প্রার্থনা। সবই নয় নিবেদন, কিছুই যে লাগে না নিজেরই অজান্তে হৃদয়ের অনন্তে। কিছু কথা ভালো লাগা করে যায় রচনা। এ এমন পরিচয় অনুমতি প্রার্থনা, এ এমন গীতিময় কিছু শুভ সূচনা। চমৎকার এই গানটি শুনতে শুনতে একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। হয়তো শেষ গানে এখন যেতে হবে, তবে তার আগে যেতে দর্শক আছেন ফোন নিয়ে আসবো আমরা। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, খুব ভালো আছে, আপনি কেমন আছেন? জি আপু, ইনশাআল্লাহ আমি ভালো আছি। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে মোমেন খান বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা বলুন। জি আমি ভাইয়া এবং আপুর সাথে কথা বলবো। ভাইয়া আপু দুজনেই শুনতে পাচ্ছেন, কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি ভাই, ইনশাআল্লাহ ভালো আছি। ভাই আপনি ভালো আছেন? জি ইনশাল্লাহ আছি ভালো, আপনাদের দোয়ায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আমি আপনাদের মাধ্যমে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাকে শুভেচ্ছা জানাচ্ছি মহান 21-এর আর কি। থ্যাংক ইউ। আর ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল আমার। বলেন। জি কালকে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের ম্যাচ, তো ওই আসিফের কণ্ঠে বেশ সাবাস বাংলাদেশ গানটা যদি অন্তত 2 লাইনে শোনান তাহলে আমি খুব খুশি হব ভাই। আচ্ছা, আমাদের ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে আজকে মনে আর হয় আর হচ্ছে গাওয়া না। হবে না। লাস্ট গান চলবে, প্রিয়াঙ্কা গান গাবে, আশা করি ভালো লাগবে। এবং আগামী আয়োজনের জন্য আমরা জমিয়ে রাখলাম যে রিকোয়েস্টগুলো আজকে আমরা রাখতে পারিনি। শেষ গানে আমরা আসবো। তার আগে অসংখ্য ধন্যবাদ সবাইকে চমৎকার বাজানোর জন্য এবং তোমাদের দুজনকে চমৎকার গাওয়ার জন্য, আসার জন্য, সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন আপনি। হ্যাঁ, আপনাকে আপনাকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনার আর থেকে। মিউজিশিয়ান ভাইয়াদের অনেক ধন্যবাদ। তারা না থাকলে আমাদের গান গাওয়া একেবারেই ইম্পসিবল সম্ভব ছিল, হতো না সম্ভব আসলে। ছিল না। আরেকটি কথা, সেটা হচ্ছে এনটিভি কে অনেক অনেক ধন্যবাদ। NTV কারণ টোটাল যারা টিমকে আজকে অনেক ধন্যবাদ। কলাকুশলী যারা রয়েছেন, ক্যামেরা পেছনে যারা রয়েছেন, যারা গান রেকর্ড করছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তাদের কারণে আজকে এত সুন্দর একটি আয়োজন আমরা নিশ্চয়ই। এবং এর সঙ্গে সঙ্গে বলতে চাই, এনটিভি তোমাদেরকে সুন্দর একটি প্ল্যাটফর্ম কিন্তু তুলে দিয়েছে, Obviously. সুন্দর একটি জায়গা দিয়ে দিয়েছে। তোমরা নিশ্চয়ই সেই জায়গার সদ্ব্যবহার করবে। শেষ গানে আমরা অবশ্যই। আসবো, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। নিশ্চয়ই। প্রিয় দর্শক, মিউজিক অ্যান্ড রিদম আজ এই পর্যন্ত। আগামী পর্বে দেখা হবে। আর কথা বাড়াবো না, সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি। শেষ গানে যাব আমরা। প্রিয়াঙ্কা। এবারে রবীন চ্যাটার্জি সুরে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা পথে হলো দেরি সিনেমা থেকে গান করছি। শ্রদ্ধেয় গীতশ্রী সন্ধ্যা মুখার্জির একটি গান করছি, আশা করি সবার ভালো লাগবে।